মন্ত্রিত্বের শপথ নেওয়ার পর খড়দহ রহরা রামকৃষ্ণ বালক আশ্রমের আশীর্বাদ নিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। এবার নির্বাচনে খড়দহ বিধানসভায় জয়ী হয়েছেন বিজেপির ডক্টর কল্যাণ চক্রবর্তী। সেই সঙ্গে তিনি আজ মন্ত্রী হওয়ার শপথ নেন। সেই শপথ নিয়ে তিনি চলে আসেন তার খড়দহ রামকৃষ্ণ বালক আশ্রমে। প্রসঙ্গত, এই বালক আশ্রমে তিনি ছোটবেলায় পড়াশোনা করতেন এবং সেখানে পড়াশোনা করে তিনি বড় হয়েছেন। ফলে যখন তিনি নির্বাচনের জন্য তার নাম ঘোষণা হয় তখন তিনি এই আশ্রমে গিয়ে বা মহারাজের আশীর্বাদ নেয়। আবার আজকে মন্ত্রিসভার জন্য শপথ নেওয়ার পর তিনি সেই আশ্রমে ফিরে যান। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রিসভার বিধায়ক হয়েছেন, এটা তিনি কখনো আশা করেননি। কিন্তু তিনি সেই সঙ্গে মন্ত্রিসভাতে স্থান পাচ্ছেন বলে তবে তিনি বিধায়ক হয়েছেন। তিনি এই খড়দার থেকে বিধায়ক হয়েছেন, তাই সর্দার উন্নয়ন করা তার প্রধান লক্ষ্য। রাজ্যের মন্ত্রিসভায় সদস্য আপনি প্রথমবার বিধায়ক, কি বলবেন আপনি আগামী দিনে কি কাজ করতে চলছেন? বিজেপির নির্বাচনী সংকল্প ছিল সোনার বাংলা হবে, বিকশিত বাংলা হবে। দীর্ঘ কয়েক দশক ধরে পূর্বতন শাসক দল কেবলমাত্র কেন্দ্রের বঞ্চনা করে তারা কাঁদুনি গেয়েছে, না কেন্দ্রের সঙ্গে থেকেছে, না সহযোগিতা করেছে। তো আগামী দিনে যে ডবল ইঞ্জিন সরকার কেমন হতে পারে, একটা রাজ্যের উন্নয়ন কেমন হওয়ার দরকার, বিজেপি সারা ভারতবর্ষে এবং অন্যান্য রাজ্যে তা করে দেখিয়েছে। বাংলা সে একইভাবে চলবে। অর্থাৎ আমরা বলতে চাই যে মহাভারতীয় স্রোত, তার সঙ্গে বঙ্গীয় ধারা, বঙ্গীয় স্রোত মিশবে। ডবল ইঞ্জিন সরকার। দপ্তর বন্টন নিয়ে কোনো কথা হয়েছে, আজকে আলোচনা হয়েছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়টা দেখছেন। আমি একজন বিধায়ক হিসাবে এবং পরবর্তী সময়ে একজন পূর্ণমন্ত্রী হিসাবে যে দায়িত্ব পাব সরকারে, সেই দায়িত্ব নিখুঁতভাবে, তন্নিষ্ঠভাবে আমি পালন করবার চেষ্টা করি। যে কোনো দায়িত্বই আমার কাছে দেশ সেবা এবং এই রাজ্যের সেবা। কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? বিজেপির দলীয় কর্মী, দেখুন, আমি যখন বিধায়ক, আমি যখন মন্ত্রী, তখন সবার জন্যই আমার একটি বার্তা থাকে, সকলের আমি। পাশাপাশি আমাদের দলীয় কর্মী, যে দল থেকে আমি মনোনীত হয়েছি, সেই দলের সমস্ত কার্যকর্তা এবং কর্মীকে অনুরোধ ইতোমধ্যে করেছি, তারা দলীয় অনুশাসন মেনে এবং শুভঙ্করী শক্তির প্রতিভূ হয়ে উন্নয়নের লক্ষ্যে এই সরকার যেই অভিমুখে, যে দিক দর্শনে এগিয়ে যাবে, তার শরিক হবে। প্রথম, এই সার্বিক পশ্চিমবঙ্গে এবং অতি অবশ্যই খড়দহ একটি আতঙ্কমুক্ত পরিবেশ তৈরি করা, শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা। হমকানি চমকানি এতদিন ধরে তৃণমূলের শাসনে যা হয়েছে, তার বিপরীতে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করা। তার কারণ এই সরকারকে জনতা জনার্দন এনেছে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তারা চায় না যে অশান্ত পশ্চিমবঙ্গ, তারা চায় না অশান্ত খড়দহ, তারা উন্নয়ন দেখতে চায়, শান্তিতে থাকতে চায় এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা ভোট দিয়েছে। এই যে এত ভোট আমরা পেয়েছি, বিগত নির্বাচনে প্রায় 25-26 হাজার পিছিয়েছিলাম এবং এবার প্রায় 25,000, 24,486 ভোটে যে এগিয়েছি, প্রায় ধরুন 51,000 ভোটের যে ব্যবধান হয়েছে। কেন ভোট দিয়েছে? তার কারণ খড়দহ এমন একটা জায়গা, এখানে মানুষ শান্তিতে থাকতে চায়, শিল্প সংস্কৃতি আধ্যাত্মিক পরিমণ্ডলে থাকতে চায়। খড়দার একটা বিশেষ ভূমিকা আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, তার অনুবর্তী হিসাবে থাকতে চায় এবং সেই পরিবেশ রচনা করে দেওয়া
এখানকার বিধায়ক হিসাবে এবং অতি অবশ্যই মন্ত্রী হিসাবে আমার প্রথম কর্তব্য হয়। সেই সঙ্গে আমরা